দেশের সমুদ্রসীমা, উপকূলীয় অঞ্চল এবং সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। অবৈধ অনুপ্রবেশ বা পুশিন প্রতিরোধ, বনদস্যু দমন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মোংলা বন্দরের নিরাপত্তা নিশ্চিতে স্থল ও জলসীমায় একযোগে অভিযান চালিয়ে যাচ্ছে বাহিনীটি। কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেজবাউল ইসলাম জানিয়েছেন, আধুনিক ড্রোন, সার্ভেইলেন্স প্রযুক্তি, গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহলের মাধ্যমে উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। সুন্দরবনে বনদস্যু নির্মূল ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত অপারেশন রেস্টোর পিচ ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড এর আওতায় এই পর্যন্ত ৩৯ জন বনদস্যুকে আটক, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার এবং ৪১ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ডের ধারাবাহিক অভিযানের মুখে বনদস্যুরা কোণঠাসা হয়ে পড়েছে এবং সম্প্রতি কুখ্যাত ছোট সুমন বাহিনীর প্রধান সহ কয়েকজন আত্মসমর্পণ করেছে। গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ হতে অদ্যাবধি ৪২টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা গোলা, ২৫০ রাউন্ড তাজা কার্তুজ, ৯৩ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৯৪ রাউন্ড এয়ারগান গোলা, একটি ককটেল, একটি টেলিস্কোপ এবং ২টি ওয়াকিটকি সহ ৩৯ জন বনদস্যুকে আটক করা হয়। এ সময় দস্যুদের হাতে জিম্মি থাকা মোট ৪১ জনকে জীবিত উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান শেষে নিরাপদে তাদের পরিবারের নিকট ফেরত প্রদান করা হয়।